আচ্ছা, আজকের বিচারটা কিন্তু তোমরাই করে যাবে। আমি কিন্তু উনুনে রান্না করতে প্রচণ্ড ভালোবাসি, তা বলে এই কাদার মধ্যে রান্না করতে কার ভালো লাগে। হাই, আমি শম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু একদমই সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। আজকে সকালে সমস্ত কাজকর্ম গুছিয়ে ঠাকুরকে পুজো দিয়ে একবারে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। তো কালকে রাতের কিছু ভাত ছিল, সেই ভাতটাই আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম সকালে খাওয়ার জন্য। তারপরে আমি আবার দুপুরে রান্না করতে যাব। ভাত ভেজে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি ঘর গোছানোর জন্য। কত সুন্দর করে টেবিলটা মুছে টেবিলটা গুছিয়ে নিচ্ছি খাতাগুলো। আজকে কিন্তু আমার সব কাজ কেমন একটা উল্টো উল্টো হচ্ছে। দেখো, আজকে আমি সবারই লাস্টে গুছিয়েছি বিছনা। অন্য অন্য দিনগুলো কিন্তু আমি আগে বিছনাটা গুছিয়ে ঘরদোর গুছিয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করি, কিন্তু আজকে দেখো সম্পূর্ণটা আলাদা। অন্য দিনগুলোর তুলনায় কিন্তু আমাদের বৃহস্পতিবারটা আমাদের মতন বাড়ির বউদের তো প্রচুর কাজ থাকে। আর আমি জানি না কার কেমন যায় সেই দিনটা। আর আমার তো আমি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করবো সেটা আমি নিজেও বুঝতে পারি না। এই যে বিছানাটা গুছিয়ে চলে এসেছে আমার এই সাজের জিনিসগুলো গোছানোর জন্য। এই জায়গাটা কিন্তু আমি ডেলি গুছাই, তবুও আমার ঠিকঠাক মতন থাকে না। আমি নিজে গুছাবো আর নিজেই উলটপালট করবো সব কিছু। তারপরে তো তোমরাই দেখো, দুপুরে রান্না করার টাইমে এত পরিমাণে বৃষ্টি পড়েছিল সে বলার মতো না। আর এই বৃষ্টির মধ্যে রান্না করতে সত্যি প্রচণ্ড বিরক্ত লাগে। তারপরে এই যে আমার রান্নাও পুরোপুরি শেষের দিকে। আমি আজকে করেছি ভাত, মাংস আর বাঁধাকপি ঘন্ট। তোমরা কী কী রান্না করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে রান্না করতে আসলে তো হাতে কালি লাগবে, এটা নতুন করে কিছু বলার নেই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই বৃষ্টির মধ্যে তোমাদের রান্না করতে কার কার ভালো লাগে। আমার কিন্তু প্রচণ্ড বিরক্ত লাগে, সে বলার মতো না।